আজকের এই আলোচনায় আপনাদের স্বাগত। আমরা এখানে দেখব কিভাবে শুধু জ্ঞান বাড়ালেই হয় না, বরং দৃষ্টিভঙ্গি বদলানোটা তার চেয়েও অনেক বেশি জরুরি। আর এই পুরো বিষয়টা আমরা বুঝব অ্যালবার্ট আইনস্টাইনের জীবনের একটা অসাধারণ শিক্ষণীয় ঘটনার মধ্যে দিয়ে। চলুন একটা দারুণ মজার ঘটনা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, একটা বিশ্ববিদ্যালয়ে স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন ফিজিক্সের ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষার প্রশ্ন তৈরি করছেন। ব্যাপারটা বেশ রোমাঞ্চকর, তাই না? তো যা হলো, পর ৩ বছর ধরে একটা খুবই অদ্ভুত ঘটনা ঘটল। পরীক্ষার প্রশ্ন বদলালই না। প্রথম বছর যা, দ্বিতীয় বছরেও তাই, এমনকি তৃতীয় বছরেও হুবহু এক। স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে একটা বিরাট বিভ্রান্তি তৈরি হল। অধ্যাপকরা তো চিন্তায় পড়ে গেলেন। ভাবলেন, আইনস্টাইন স্যারের মতো একজন মানুষ এত বড় ভুল করছেন। শেষে আর না পেরে একজন অধ্যাপক এক ডিনার পার্টিতে তাকে বেশ ভয়ে ভয়ে জিজ্ঞেস করেই বসলেন, স্যার, আপনি কেন একই পরীক্ষা বারবার নিচ্ছেন? আইনস্টাইনের উত্তরটা শুনলে অবাক হতে হয়। তিনি যা বললেন তা শুধু পড়াশোনার ব্যাপারেই না, আমাদের গোটা জীবনটাকেই নতুন করে ভাবতে শেখায়। তিনি বললেন, প্রশ্ন এক হতে পারে, কিন্তু ছাত্রছাত্রীদের ম্যাচুরিটির সাথে সাথে উত্তরগুলো বদলে যায়। আসলে সময়ের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি আর পরিপক্কতা আমাদের বোধকে আরও গভীর করে তোলে। আর ঠিক এই দৃষ্টিভঙ্গির বদলে কিন্তু আমাদের জীবনের আসল চালিকা শক্তি খুঁজে পেতে সাহায্য করে। এই যে দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বললাম, এটা কিন্তু আমাদের মোটিভেশনের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। আর এখানেই চলে আসে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন? চলুন অদম্য ইচ্ছাশক্তি খুঁজে পাওয়ার একটা শক্তিশালী কাঠামো বোঝা যাক। দেখুন, সফল মানুষেরা কিন্তু কাজটা কি হবে সেটা দিয়ে শুরু করেন না। তারা শুরু করেন একটা গভীর আর স্পষ্ট উদ্দেশ্য বা কেন দিয়ে। আগে উদ্দেশ্য, তারপর পরিকল্পনা, আর সব শেষে কাজ। আচ্ছা, এই দৃশ্যটা একবার ভাবুন তো। দুটো আকাশচুম্বী বিল্ডিং, মাঝখানে প্রায় ৫০ মিটার দূরত্ব, আর তার উপর রাখা একটা সরু কাঠের তক্তা। কাউকে যদি বলা হয় ওটা পার হতে, কেউ কি সাহস করবে? মনে হয় না। কিন্তু ভাবুন তো, যদি অন্য বিল্ডিংটাতে আগুন লেগে যায় আর আপনার পরিবারের সবচেয়ে কাছের কেউ ছাদে দাঁড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করে, তখন কি হবে? দেখুন, যেই মুহূর্তে আপনার জ্ঞান বা উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেল, কিভাবে ওই ভয়ঙ্কর তক্তা পার হবেন, সেই ভয়টা কিন্তু আর বড় থাকল না। প্রিয়জনকে বাঁচানো, এই উদ্দেশ্যটাই আপনাকে সব প্রেরণা জুগিয়ে দেবে। এটাই হলো উদ্দেশ্যের শক্তি। তবে শুধু একটা শক্তিশালী কেন থাকলেই হবে না, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের সঠিক অভ্যাসও তৈরি করতে হবে। তো চলুন এবার অভ্যাস বদলানোর পেছনের বিজ্ঞানটা একটু দেখে নেওয়া যাক। আমাদের উদ্দেশ্যকে তো কার্যকরী অভ্যাস দিয়ে সফল করতে হবে, তাই না? আর পড়াশোনার অভ্যাসের পেছনের বিজ্ঞানটা বেশ চমকে দেওয়ার মতো। আমাদের মধ্যে অনেকেই মনে করেন যে তারা রাতে পড়াশোনা করলে বেশি প্রোডাক্টিভ হন, মানে তারা হলেন রাতের প্যাঁচা। আবার অনেকে আছেন যারা ভোরের আগে ঘুম থেকে ওঠেন, মানে সকালের পাখি। তো গবেষণা এদের সাফল্যের হার নিয়ে কি বলছে, চলুন দেখি। এবারের তথ্যটা কিন্তু আপনাকে বেশ অবাক করতে পারে। একটা গবেষণা বলছে ১০০ জন রাত জেগে পড়া ছাত্রছাত্রীর মধ্যে সফল হয় মাত্র ৫ জন। অন্যদিকে যারা ভোরে ওঠে তাদের মধ্যে ৯৯ জনই সফল হয়। হ্যাঁ, আমি জানি এটা নিয়ে অনেক তর্ক হতে পারে, কিন্তু এর পেছনের মূল ভাবনাটা হলো সঠিক সময়ে সঠিক কাজ করা। কিন্তু ধরুন, আপনার উদ্দেশ্য ঠিক আছে, অভ্যাসও ঠিক আছে, তারপরেও অনেক সময় আমরা এগোতে পারি না। কেন জানেন? কারণ আমরা অতীতের বোঝা বয়ে বেড়াই। এই নিয়ে একটা খুব সুন্দর পুরনো গল্প আছে, চলুন সেটা শোনা যাক। এক গুরু আর তার তরুণ শিষ্য মিলে এক যাত্রায় বেরিয়েছিলেন। আর তাদের একটা কঠিন ব্রত ছিল, মহিলাদের স্পর্শ করা যাবে না। তো যেতে যেতে তারা দেখলেন এক বৃদ্ধা মহিলা কিছুতেই নদী পার হতে পারছেন না। গুরু কিন্তু এক মুহূর্ত ভাবলেন না। তিনি সোজা মহিলাটিকে কোলে তুলে নদী পার করে দিলেন। তারপর আবার নিজের পথে হাঁটতে শুরু করলেন। কিন্তু শিষ্য, সে তো এই ঘটনাটা মন থেকে মানতেই পারছিল না। ১০ ঘণ্টা ধরে সে মনে মনে ছটফট করতে থাকল। শেষে আর না পেরে গুরুকে জিজ্ঞাসা করেই বসল, গুরুদেব, আপনি কেন আপনার ব্রত ভাঙলেন? গুরুর উত্তরটা খুব সহজ কিন্তু গভীর ছিল। উনি বললেন, আমি তো ওই মহিলাকে মাত্র ৬ সেকেন্ডের জন্য বয়ে নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছি। আর তুমি তো ওকে গত ১০ ঘণ্টা ধরে নিজের মনের মধ্যে বয়ে নিয়ে চলেছ। কি অসাধারণ একটা কথা, তাই না? অতীতকে ঠিক এইভাবেই আমরা একটা মানসিক বোঝা বানিয়ে ফেলি। আসলে মূল কথাটাই হল অতীতকে বোঝা না বানিয়ে তাকে একটা রেফারেন্স হিসাবে দেখা। আর এই বিষয়টা বোঝার জন্য জীবনের সবচেয়ে সেরা রূপকটা হল আমাদের আজকের আলোচনার শেষ ভাগ।
একটা গাড়ির কথা ভাবুন, সামনের কাঁচটা মানে উইন্ডশিল্ড কত বড় হয় তাই না? আর পেছনের দিকে দেখার আয়নাগুলো, যাকে আমরা বলি রিয়ার ভিউ মিরর, সেগুলো একদম ছোট। আমাদের জীবনটাও কিন্তু ঠিক ওই গাড়িটার মতোই। ভবিষ্যৎটা হলো ওই বিশাল উইন্ডশিল্ড, যেখানে আমাদের পুরো মনোযোগ থাকা দরকার। আর অতীত, ওটা হলো ওই ছোট্ট রিয়ার ভিউ মিরর, শুধু মাঝে মাঝে এক ঝলক দেখার জন্য, একদৃষ্টে তাকিয়ে থাকার জন্য নয়। এখন প্রশ্নটা হলো, আপনার জীবনের গাড়িটা কোন দিকে মুখ করে আছে? সামনের বিশাল রাস্তার দিকে, নাকি অতীতের ওই ছোট্ট আয়নার দিকে তাকিয়ে আটকে আছেন?